অনিমেষের শখটা ছিল একটু অদ্ভুত। ভূতপ্রেত, অলৌকিক কাহিনী, পরিত্যক্ত বাড়ি, এসব নিয়েই তার অন্যরকম ভালোবাসা। বই পড়ে, ইউটিউব দেখে সে রহস্যের খোঁজে গ্রামে গ্রামে ঘুরে বেড়াত। আর এই রকমই এক খবর তাকে নিয়ে এলো মৌলিপুর নামে এক ছোট্ট নির্জন গ্রামে। তুই এখানে এসে ঠিক করলি? এই গায়ের ব্যাপারগুলো কিন্তু মজা না। লোকজন বলে যারা এই আওয়াজ শুনে বাইরে গেছে তারা আর ফিরে আসেনি। ভাই, ভূতের গল্প শুনতে শুনতেই তো এসেছি, এবার না হয় নিজের চোখেই দেখব। অনিমেষ এসেছিল তার পুরনো বন্ধু অরিজিতের বাড়িতে। এই গ্রামে নাকি রাত হলেই ভেসে আসে এক অদ্ভুত নারীকণ্ঠের আর্তনাদ। সে শব্দ এতটাই ভয়ঙ্কর যে সূর্য ডোবার পর মানুষ ঘর থেকে বেরোনোর সাহস পেত না। রাত গড়াতে লাগল, অন্ধকার ঘনিয়ে এলো। গ্রামের পরিবেশ বলেই বোধ হয় চারিদিক একদম নিস্তব্ধ। বোধ করি ঘড়িতে তখন রাত 2টো। হঠাৎই সেই নীরবতা ভেদ করে ভেসে এলো এক হৃদয় বিদারক নারী কণ্ঠের আর্তনাদ। সেই শব্দে জানালার কাঁচগুলো যেন কেঁপে উঠল। পুকুর পাড়ের ধারে বসে থাকা কালো কুকুরটা হঠাৎই এক অদ্ভুত নেকড়ের মতো মুখ তুলে হাউ হাউ করে চিৎকার করে উঠল। অরিজিতের পরিবারের লোকজন এই ডাকে অভ্যস্ত, কিন্তু অনিমেষের কাছে পুরো বিষয়টা একদমই নতুন। তার চোখে এক অজানা অচেনা বিষয়কে আবিষ্কার করার আনন্দ ফুটে উঠল। মনে হলো কোনো অজানা রহস্য তাকে ডাকছে। টর্চ হাতে অনিমেষ চুপি চুপি বেরিয়ে পড়ল বাড়ি থেকে। চারপাশে গাঢ় অন্ধকার, বাতাসে অজানা গন্ধ। অনিমেষ ধীরে ধীরে নদীর দিকেই এগিয়ে চলল, যেখান থেকে সেই আর্তনাদ আসছিল। নদীর পাড়ে পৌঁছে সে দেখতে পেল এক নারীর অবয়ব, সাদা শাড়ি, লম্বা চুল, পিছন ফিরে দাঁড়িয়ে। চারপাশ নিস্তব্ধ, শুধু সেই করুণ আর্তনাদ ভরা কান্না। অনিমেষের মনে ভয় ডর নেই। সে ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। ফাঁকা চোখ, ঠোঁটে রহস্যময় হাসি। তুমি এসেছ, এবার চলো আমার সঙ্গে, চলো চলো আমার সঙ্গে। অনিমেষ এক ঝটকায় অনুভব করল তার মস্তিষ্ক ভারী হয়ে এসেছে। চারিদিকটা এক অচেনা গন্ধে ভরে উঠল। গা গুলিয়ে এলো তার। অনুভব করল সে আর নিজের মধ্যে নেই। অনিমেষ, কোথায় তুই? ঠিক তখনই দূর থেকে কণ্ঠ ভেসে এলো। অনিমেষ, কোথায় তুই? অনিমেষ, কোথায় তুই? হঠাৎ করে নিস্তব্ধতা। সেই কণ্ঠ যেন বিদ্যুতের মতো ছুটে এলো অনিমেষের কানে। অনিমেষের দৃষ্টি যেন ফিরে এলো। সে দেখল তার চোখের সামনে সেই নারী ছায়া আর নেই। সেই অবয়ব ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল। অনিমেষ মাটিতে পড়ে গেল। তুই ঠিক আছিস অনিমেষ? তুই ঠিক আছিস? কি দেখলি? কি হয়েছিল? সে সে ডাকছিল। আমি আমি আর একটু হলেই
সেই রাতের পর অনিমেষ আর কখনো কোনো ভৌতিক অভিযানে যায়নি। মৌলিপুর আজও দিনের আলোয় শান্ত, কিন্তু রাত নামলেই নদীর পাড়ে কেউ যায় না, কারণ সেখানে রাত হলেই শোনা যায় সেই আর্তনাদ। সেই ছায়ামূর্তি এখনো অপেক্ষায়। তারপর 5 বছর কেটে গেছে, কিন্তু আজও মাঝে মাঝে অনিমেষের চোখে সেই নারীর প্রতিচ্ছবি ভেসে ওঠে।